শুরু করছি আমাদের চ্যানেলের বহু প্রতীক্ষিত যাত্রা। এখন আমরা রওনা দিচ্ছি অমরনাথের উদ্দেশ্যে। তো না হলে কিন্তু বলে দুঃখ আছে। বুকিং করার পর রিভিউ দেখেছি খুবই খারাপ, আমার 4 ঘন্টা লেট হয়। ঠিকঠাক বন্ধ বন্ধ একটু আছে। কি বলবো, ওখানে প্রত্যেকটা রিভিউ কিন্তু মানে কপি পেস্ট। এই একা ট্রাভেল করা সত্যি খুব কষ্টকর। রিভিউ যেটা আছে সেটা আপনি আমার থেকে পেয়ে যাচ্ছেন। গুড মর্নিং। আজ 16 জুলাই 2024 শুরু করছি আমাদের চ্যানেলের বহু প্রতীক্ষিত যাত্রা। এখন আমরা রওনা দিচ্ছি অমরনাথের উদ্দেশ্যে। এখন সময় 1টা। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশন থেকে আমাদের আজকে ট্রেন হলো সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসকে বড়ভাবে জানা যায় ওয়েস্ট বেঙ্গল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এই ট্রেনের নাম্বার হলো 12329। এটা হলো উইকলি এক্সপ্রেস, এটা মঙ্গলবার ছাড়ে। আমি ডাইরেক্ট জম্মু কেন যাচ্ছি না, অমরনাথ যাত্রা করছি, জম্মু কেন যাচ্ছি না, তার পেছনে একটা কারণ আছে, সেটা আমি আগে বলবো। আর এই সামনে দেখুন আমাদের ট্রেনের এখন সান্টিং হচ্ছে, ইঞ্জিন লাগানো হচ্ছে। একেবারে সামনের দিকে কোচ হলো AC 2 টিয়ার, কিন্তু যেহেতু ফার্স্ট ক্লাসে বেশি লোক নেই, এখানে দুটো কামরা একসাথে জয়েন করা হয়েছে। এসিতে আছে 8 জনের মতো ফার্স্ট ক্লাসে, আর সেকেন্ড ক্লাসে আছে হয়তো 18 জনের মতো। আমার হলো কামরা, আর আমার লোয়ার বার্থ আজকে 21 নম্বর। কেন আমি যেটা বলছিলাম, কেন আমি জম্মু ডাইরেক্ট যাচ্ছি না, সেটার পিছনে কারণটা আমি প্রকাশ্য বলবো। অনেক বড় কারণ আছে কেন আমি প্রথমে দিল্লি যাচ্ছি, দিল্লির থেকে আমি কেন জম্মু যাব। এই শান্তিং হয়ে যাবে একটা 15 ট্রেন, একটা বসের ট্রেন, কিন্তু বাজে এখন 1টা। এই ট্রেন জাস্ট এলো, এটা মানে বলার কিছু নেই। যে আমি এখন চিন্তায় আছি, কালকে আমার অ্যাকচুয়ালি একটা ট্যুরও করানোর আছে, বা ট্যুর করার আছে, সেটা যদি আমি টাইমে না পৌঁছাই তাহলে মিস হয়ে যাবে। কিন্তু যাই না, কিন্তু এটা বুকিং করার পর রিভিউ দেখেছি খুবই খারাপ, আমার 4 ঘন্টা লেট হয়। এবার আমি যাত্রা করতে করতে জানতে পারবো। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক। তাহলে আমাদের কোচ আমার কোচ, এই লোয়ার বার্থ। আমার সিট নাম্বার হলো এই 21 নম্বর। এখানে আজকে যাত্রা করব। আজকে এই ট্রেন ঢোকানোর কথা কালকে সকাল 8:30 পৌনে 9টা। দেখি কখন ঢোকায়। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত যা দেখছি, একটা আউটডোর মোটামুটি ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন 1:10 টাইম ছিল, এখন 1:17। এই জাস্ট শিয়ালদা ছাড়ছে। দেখা যাক কালকে আমার যে দিল্লিতে প্ল্যানিং আছে সেটা আমি করতে সক্ষম হই কি না। একটু টেনশনে আছি, কেন কি ওটা আমি না করলে কালকের দিনটা পুরো নষ্ট হয়ে যেত, কেন কি আমার রাতের ট্রেন কালকে। তো লেটস সি, এই যাত্রাটা আমাদের সাথে আপনারা উপভোগ করুন। আর মোটামুটি যারা এখানে স্টাফস আছে, মনে হয় এখানে প্রাইভেটে দেওয়া আছে, এরম নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওরা এসে ভিডিও করলো, আবার বেডরোল দেওয়ার সময় আবার অনেক কথা বললো। তো এটা প্রাইভেট মনে হয়, IRCTC-র না। তো এদের কেমন কি সার্ভিস আছে সেটাও আমি একটা আপনাদের রিভিউ দিয়ে দেবো। আর আমাদের এই হলো কামরা, এটা HA1। এটা এপাশে অলরেডি দেখুন, এই পাশে অলরেডি AC ফার্স্ট ক্লাস, এই পাশে ক্যাবিনগুলো আছে। আর এখানে আমাদের 2 AC আলাদা করা আছে। এখানে মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তো খাবার দাবার রাখার জন্য টেবিল আছে, এখানে একটা আয়না দেওয়া আছে, সুইচ বোর্ড আছে, এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে, খুবই সুবিধা। লাইট তো এরকম আছে, এমার্জেন্সি ব্রেক, পর্দা 2 AC-তে যেমন থাকে এরকম কম্বল দিল, আপনার এরকম বালিশ দিল, উপরে বেডরোল সব দিল। জানি না ওখানে ওয়াশ ক্লথ দিল নাকি, সেটাও আমাকে দেখতে হবে এর মধ্যে আছে নাকি। আর এই হলো আমাদের টোটাল জিনিস। ট্রেনটা আপাতত খালি আছে, পুরো একদম ভরেনি, এরকম ফাঁকা গেলে ভালো। একটা ইউনিক জিনিস দেখাই,
বোতলের তো হোল্ডার আপনারা এতদিন দেখেছেন, এই দেখুন এখানে বোতল কেমন করে রাখলাম, এই যে বোতলটা এরকম নিলাম, এটা জাস্ট এরকম করে নিয়ে গুজে দিলাম, ডান, জায়গাও বাঁচলো আর বোতলটা রাখা হয়ে গেল। এরকম করে 4 জনের জন্য 4টি জায়গা করা আছে অলরেডি। আর বার্থের পাশে এই দেখুন একটা রিডিং লাইটও দেওয়া আছে, এই যে সন্ধ্যেবেলা কিছু পড়াশোনা করতে হলে, বই টই নিয়ে ক্যারি করতে হলে, গল্পের বই পড়ার জন্য একদম পারফেক্ট জিনিস। সব কিছুই ভালো, কিন্তু জল আসতে 1 ঘন্টা টাইম লাগালো, এবং গলা শুকিয়ে গেছিলো, এটা একটা প্রবলেম। হ্যাঁ, এবার একটু চা আসলে হয়। আমার সাথে এই জেঠিমা ট্রাভেল করছে, ইনিও দেখাচ্ছি, অসুবিধা নেই তো, ভিডিও করছি, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। এই জেঠিমাও ট্রাভেল করছেন, আর ওনার সাথে আমার ভালো টাইম চলছে। আর উনিও কিন্তু খুব ভালো ট্রাভেল করতে পছন্দ করেন। উনিও অমরনাথ যাত্রা করেছেন, কেদারনাথ যাত্রা করেছেন। উনি যে সময় অমরনাথ গেছেন সেই ফিলটা আমরা পাবো না। অমরনাথ উনি গেছিলেন 25-30 বছর আগে, তখন যেইভাবে অমরনাথ দর্শন করেছেন, আমরা মনে এই জেনারেশন বা আমাদের পরের জেনারেশন সেই জিনিসটা উপভোগ করতে পারবো না। দে আর লাকি। চলে এলো আমাদের প্রথম স্টপেজ, এই বর্ধমানে আমরা এখন চলে এলাম। যে টাইমে ঢোকার কথা ছিল একদম পারফেক্ট টাইমে ঢোকানি, 5 মিনিট লেট ছিল। এখন সময় 3:30 সময় এই বর্ধমানে ঢোকালো। আশা করি পরের দিকে ট্রেন মেক আপ করে দেবে। বর্ধমান স্টেশন প্রথম স্টপেজ। এই বর্ধমান স্টেশন সাউন্ড, যদি জেনারেটর সাউন্ডে কিছু না শুনতে পারি বলার নেই, তাহলে ওটার দাবি করে দিতে হবে। খুব একটা লো ট্রেন উঠছে না, ট্রেন 12329। আশা করি কালকে টাইমে ঢুকিয়ে দেবে, না হলে কিন্তু বলে দুঃখ আছে। সামনে ইঞ্জিন, এখানে বেশি সময় দাঁড়াবে না, 5 মিনিটের মতন দাঁড়াবে। এরপরে আমরা পরের স্টপেজে গিয়ে, পরের স্টপেজ আসানসোল। এবার যাত্রার শুরুতে আপনাদের বলেছিলাম যে এই ট্রেনটা আমি কেন অ্যাভেল করলাম। সেটা প্রথম কথা, জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস ডাইরেক্ট ট্রেন আমি যখন বুক করেছিলাম পাইনি, নাহলে ডাইরেক্ট জম্মু চলে যেতে পারতাম। কিন্তু ওই ট্রেনগুলোর একটা সমস্যা আছে, ওই ট্রেনগুলো ম্যাক্সিমাম যেগুলো শিয়ালদা হাওড়া দিয়ে আমাদের ছাড়ে, সেগুলো হয় দুপুরবেলা 1টার সময় ঢোকায়, না হলে রাত 11টার সময় ঢোকায়। দুপুরবেলা 1টার সময় ঢোকালেও আমি সেদিন পেহেলগাঁও যাওয়া পসিবল হয় না। দ্বিতীয় কথা, রাত 11টা ঢোকালে তো কোনো কথাই নেই। হ্যাঁ, এবার যদি আমি এখান থেকে ভগবতী নগর যেতাম, যেটা জম্মুতে বেস ক্যাম্প আছে অমরনাথ যাত্রার, সেখানে দুপুরবেলা 1টার সময় গিয়ে ওখানে ঢোকার চান্সেস থাকে, কিন্তু ওটাও একটা সমস্যা। কেন কি, যদি ওখানে পুরো সিট ফুল হয়ে যায় তাহলে ওরা কিন্তু আবার অ্যালাউ করে না। তো আমি এই ট্রেনটা কেন চুজ করলাম, এই ট্রেনটা যেহেতু 1:10 ছেড়েছে, কালকে মোরাললেস 9টার মধ্যে ঢুকিয়ে দেবে দিল্লি। তো আমার কাছে কালকে দিল্লিতে ঘোরার জন্য মোটামুটি 10 ঘন্টা টাইম পেয়ে গেলাম, আমি এদিক ওদিক ঘুরে নিতে পারবো, সেটাতে একটা গেল। দ্বিতীয় কথা, দিল্লির থেকে যে ট্রেনটা আমি ধরবো, কালকে আমি রাজধানী ধরবো, দিল্লি জম্মু রাজধানী, সেটা কালকে ছাড়বে ওই 8:40 নাগাদ, আর জম্মু ঢোকাবে ভোরবেলা 5:30, ম্যাক্সিমাম 5:30। তো আমার কাছে সারাদিন পেয়ে যাবো আমি এই জম্মুতে গিয়ে RFID কার্ডটা নিয়ে, সিম নিয়ে, সাথে সাথে গাড়ি করে পেহেলগাঁও পৌঁছে যাওয়ার জন্য। তো এই যাত্রাটা করার পেছনে এটাই কারণ যে আমি জম্মুতে আমাকে থাকতে হবে না। হ্যাঁ, দিল্লিতে আমাকে একদিন দিতে হচ্ছে, কিন্তু 19-20 করে সেরকম করে একদিন ট্রেনে কাটানোর থেকে দিল্লিতে একবার ট্যুর করে নেওয়া ভালো। সেটা আপনাদেরও দেখিয়ে দেবো, যদি সব কিছু ঠিকঠাক যায়, একদম কম খরচে দিল্লি সিটি ট্যুর কী করে হয় সেটাও আপনাদের দেখাবো। মানে রেড ফোর্ট থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, কুতুব মিনার, ইচ অ্যান্ড এভরিথিং মাত্র 300 টাকায় এসি বাসে, সেই অপশানও আছে। তো সেটা আপনাদের দেখাবো। আর দেখা যায় এখন ট্রেন এখন তো সেকেন্ড স্টপেজের দিকে যাচ্ছে, দুর্গাপুর সেকেন্ড স্টপেজ। মোটামুটি ঠিক টাইমেই চলছে, আর সব ঠিক থাকলে ভালো হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমি IRCTC থেকে এটা বুক করেছিলাম। IRCTC কালকে, আমি এর আগে রিভিউগুলো পড়িনি, কালকে হঠাৎ আমি পড়ছিলাম রিভিউটা, খুব মানে সবাই বলছে 4 ঘন্টা লেট করে, 4 ঘন্টা লেট করে, কিন্তু মানে
মানে কি বলবো, ওখানে প্রত্যেকটা রিভিউ কিন্তু মানে কপি পেস্ট, মানে সবাই সেম লিখে। আমি কি বালিশটা দেবো প্রত্যেকে? তো ওখানে ম্যাক্সিমাম যতগুলো রিভিউ আছে সব কিন্তু কপি পেস্ট, সবাই কিন্তু একই লিখেছে। মানে এটা কিন্তু আমার মনে হচ্ছে ইন্টেন্ডেড যে এই ট্রেনটার নাম খারাপ করার জন্য। আপনার র রিভিউ যেটা আছে সেটা আপনি আমার থেকে পেয়ে যাচ্ছেন, আশা করি একদম ট্রান্সপারেন্ট রিভিউ দিতে পারছি। আর ট্রেনটাও খারাপ না, এখনও যাত্রী খুব একটা ওঠেনি। আমরা তো লোয়ার, না আমি লোয়ার বার্থে আছেন, সামনে আন্টি লোয়ার বার্থে আছে, উপরে আপার বার্থের লোক এখনও আসেনি, আর ওখানেও ওইদিকেও আপার বার্থের লোক এখনও আসেনি। তো মোটামুটি আমরা হাসতে খেলতে ফাঁকার মধ্যে চলে যাচ্ছি। আর ট্রেন পরে পরিষ্কার, সার্ভিস একটু লেট করেছিল কিন্তু এখন ঘন ঘন আসছে। ব্যাস এই দেখাতে যাবো, জার্নি এনজয় করুন আমার সাথে। একটু বাইরেরটা দেখিয়ে দিই, বাইরে বিশাল রোদ, সেই জন্য যা পর্দাটি দেখেছি। এখন বর্ধমান ছাড়িয়ে এখন দুর্গাপুর পথে, সকাল থেকে যা ওয়েদার দিচ্ছে, মানে আমি তো হয়ে গেছিলো সকালবেলা, আজকে মনে হয় আমার ট্রেনটাই মিস হয়ে যেত। 10:30টার থেকে আমি উবের বুক করার চেষ্টা করছিলাম, উবের বুক হলো না। উবের বাইক লাস্টে ট্রাই করলাম, উবের বাইক বুক হলো, দেখাচ্ছিল 105 টাকা। বাবু আবার বলে 300 টাকা লাগবে। এখন 150 টাকা দেওয়া যায়, 300 টাকা তো দেবো না আমি এরকম রোদে পড়ে যাবো, তোমাকে 300 টাকা তুই আমি গাড়ি করে চলে যাবো। বলছে না তাহলে ছেড়ে দিন। তো এদের হলো এরকম সার্ভিস। লাস্টে যেমন তেমন করে লোকাল ট্রেন ধরে শিয়ালদা পৌঁছেছি, মানে ভাগ্যক্রমে আজকে ট্রেনটা পেয়ে গেছি, নাহলে আরেকটু হলেই আজকে মানে ট্রেন মিস হয়ে যেত, পুরো যাত্রা ঘেটে যাওয়া হয়ে যেত। তো এই হলো আপাতত আপডেট। এখন 3:10, চলুন অমরনাথ যাত্রায় আমার সাথে আপনারা। ট্রেন মোটামুটি সময় চলছে, এখন 3:25 বাজে। তো দুর্গাপুরের টাইম 3:27, মোটামুটি টাইমে চলছে। আর বাইরে এখন ওয়েদারও খুব নরম হয়ে গেছে, একটু আগে যা রোদ দেখালাম। আজ সারাদিন আলো ছায়ার খেলাই চলছে। এই ওয়েদার থাকলেও বাঁচবা, নাহলে এত গরম খুব কষ্ট। আর এরকম মেঘ ফাটা গরম থাকলে তো মানে খুব হিউমিডিটি বেড়ে থাকে, ঘাম খুব কষ্ট হয়। ব্যাগটা ভারী হয়ে গেছে, সেটা আপডেট দিয়ে দিই। ওই ব্যাগ নিয়ে কী করে ক্যারি করবো সেটা নিয়ে টেনশানে আছি। চায়ের কফি এখন বারবারই আসছে, প্রথম দিকে 1 ঘন্টা একটু ভুগিয়েছে, আপাতত এখন ঠিক আছে সার্ভিস। আমরা যে কোচে আছি, এই দেখুন HA1, এটা কেবিন আছে ফার্স্ট ক্লাসে, তার সাথে লাগো আমাদের সেকেন্ড ক্লাসের সিটিং। এখন দুর্গাপুর ঢুকছে একদম টাইমে, 3:27, একদম 3:27। হ্যাঁ ভিডিও করছি তো, ইউটিউবে চালাবেন না? ইউটিউবে চ্যানেলে এই দাদারা আছেন, এই দাদারা কিন্তু সার্ভিস খুব ভালো দিচ্ছে। তো ট্রেনে কিন্তু পয় পরিষ্কারও আছে, আর জল টল বেডশিট সব কিছু কিন্তু আমার টাইমে চলে আসছে। তো এই থ্যাঙ্কস টু দিস গাইজ, থ্যাংক ইউ দাদা। চলে এলাম দুর্গাপুর স্টেশন, একদম ঠিক টাইমে ট্রেন চলছে। আমাদের কামরায় আর্মির কিছু লোক উঠছে এখন সাথে, এখানে খুব একটা লোক উঠছে না। এলো দুর্গাপুর স্টেশন, এটা হলো আমার মামা বাড়ি। অনেক বছর হয়ে গেছে এই মামা বাড়িতে আমি আসিনি। দুর্গাপুরের ওয়েদারটা মোটামুটি ভালো লাগছে। বর্ধমানের ওখানে যা রোদ ছিল, আর ট্রেন যদি মোটামুটি এরকম টাইমে চলে কোনো অসুবিধাই হবে না। আমাদের সম্পর্ক এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি, যতটা সময় কাটাচ্ছি এই ট্রেনের মধ্যে, আমি কিন্তু ওই রিভিউগুলো একদম ফেক, মানে জোর গলায় বলতে পারি। আপাতত তো 2টো স্টেশন এসছে, ওই কিন্তু সত্যি কথা ওই রিভিউগুলো একদমই ফেক। যে রিভিউগুলো দিচ্ছে 4 ঘন্টা লেট, খুবই বাজে ট্রেন। ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার জন্য কিন্তু এই ট্রেনটা খুবই ভালো, আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি। যদি আপনারা মঙ্গলবার দিল্লি ট্রাভেল করেন, আর যদি সকাল সকাল যদি স্টেশনে আপনার দিল্লি পৌঁছানোর থাকে, এই ট্রেনটাও মানে চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন। 8:30 9টার মধ্যে আপনারা দিল্লি পৌঁছাবেন, যেখানে রাজধানী 10:30 11টার সময় ঢোকায়। এটা একটা সুবিধা। আমাদের ফার্স্ট ক্লাস কেবিন, এখানে একটা খুব একটা দুটো কেবিন আছে। এইখান থেকে ফার্স্ট ক্লাসে থেকে আমাদের এটা সেকেন্ড ক্লাসে এসে গেলাম। দুটো কেবিন একসাথে করা আছে।
এই যাত্রাটা আজকে আমার শুরুর দিন, আর অলরেডি আমার বোর হতে শুরু হয়ে গেছে। মানে আছে কথা বলার লোক, কিন্তু এই একা ট্রাভেল করা সত্যি খুব কষ্টকর। আমার কষ্টকর মানে খুবই বোরিং, গল্প করার লোক নেই। আপনাদের সাথে গল্প করছি, আপনারা আমার গল্পগুলো শুনুন, প্লিজ বোর হবেন না, সাথে থাকুন। আপনাদের জন্য এই ভিডিওটা করা। অমরনাথ যাত্রা সত্যি আমার জন্য খুবই, কি বলবো, মানে অনেক দিনের ইচ্ছা আমার অমরনাথ যাত্রা করার। এইবার আমার সফল হচ্ছে, আর এমন দিনে সফল হচ্ছে সেটা আমি অমরনাথ যাত্রা করার সময় বলবো যে এমন দিন আমাকে ডেকেছে। 5 দিন মালগাড়ি পাস করছে, ট্রেন আমাদের টানতে শুরু করেছে আসানসোল ঢোকার সময়। তো এই ট্রেনের গেটে এসে দাঁড়িয়ে আছি, দেখছি ট্রেন, দেখছি এই টাইম পাস হয়ে যায়। আর অমরনাথ যাত্রার যে দিনটার কথা বলছি সেটা খুবই শুভ দিনে আমি সুযোগ পেয়েছি বাবার দর্শন করার। জানি না সেই দিনে আমি উঠতে পারবো নাকি, ওয়েদার পারমিট করে নাকি। ওয়েদারটা খুব বড় ফ্যাক্টর, যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে আশা করি অনেক বড় পাওনা হবে। আর সাথে থাকুন আমাদের এই যাত্রা। জাস্ট ফার্স্ট ডে অফ আওয়ার 12 days জার্নি। ফার্স্ট ডে কি ফার্স্ট বেলা, প্রথমবার এরকম ট্রাভেল করছি একা একা। এর আগে কোনোদিন একা ট্রাভেল করিনি, বন্ধু বান্ধব, ফ্যামিলি, ওয়াইফ এর সাথে ট্রাভেল করেছি, এই প্রথমবার একা। চলে এলাম আমাদের যাত্রাপথের তৃতীয় স্টপেজ আসানসোলে। এই আসানসোল কিন্তু জেনে রাখা উচিত, আসানসোল আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টেশন। মানে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে এই স্টেশনটা অবস্থিত। আর শুধু তাই না, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব। এখানে কোল মাইনিং থেকে শুরু করে স্টিল হাব। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল হাব হলো এই আসানসোল, যেখানে আপনারা আসলে চারিদিকে ইন্ডাস্ট্রি পাবেন, রিচ কালচার পাবেন। এখানে শুধু বাঙালি না, মিক্স কালচারও দেখতে পারবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেশন ইস্টার্ন জোনকে কানেক্ট করার জন্য। তো আসানসোল কিন্তু কম ভাবলে চলবে না। তো আমরা আসলাম আসানসোল, যে টাইমে ঢোকানো 5 মিনিট লেট, কিন্তু মোটামুটি ট্রেন ঠিকঠাক চলছে। মনে হচ্ছে বিফোর টাইম চলবে, তারপরে আস্তে আস্তে টাইমে করবে। দেখা যাক। ওরা কিন্তু কন্টিনিউয়াস ট্রেন পরিষ্কার রাখছে, সারাক্ষণ কিন্তু ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, খুবই তৎপর। ওরা একদম নিট অ্যান্ড ক্লিন রাখছে, একটুও ময়লা জমতে দিচ্ছে না। ভালো সার্ভিস। যাত্রা করার জন্য আমি কী কী নিয়ে যাচ্ছি, খাবার দাবার কী পাঠিয়েছে। অলরেডি আজ আমাকে ট্রেনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, সেটা রুটি আলুর দম, দেখি ওটা পরে খাবো। সুবর্ণা রান্না করে দিয়েছে। আর আমি একটু ড্রাই ফ্রুট ক্যারি করছি, পথে যাতায়াত করার সময় কাজে দেবে। ড্রাই ফ্রুট আমন্ড আছে, কিশমিশ আছে, তারপর কাজু আছে, এরকম আরও প্যাকেট আছে যেগুলো আমার বড়ো ব্যাগটা, বড়ো একসাথে আছে। বেরিজ আছে, এই খেজুর আছে, এগুলো সব ক্যারি করছি, যেহেতু ওই সময় ট্রেক করার সময় এগুলো লাগবে। মোটামুটি যতটা হালকা খাওয়া যায় ততটা ভালো। টেনশন আছে, এইগুলো ক্যারি করছি। আপনারাও যখনই কোনো ট্রেক করবেন বা যাত্রা করবেন, চেষ্টা করবেন যতটা ড্রাই ফ্রুট ক্যারি করার জন্য। ক্যারি করতেও সুবিধা, আর সেকেন্ড কথা ক্যালারিজও প্রোভাইড করে, আপনার পেটও ভরে থাকে। এগুলো ক্যারি করছি। আর দেখি এখন বেশি সময় হয়নি, রুটি তরকারিটা দেখি খেয়ে নেবো। রাত্রিবেলা হয়তো ট্রেনে কিছু অর্ডার করবো, কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। रिकॉर्ड हो रहा है।
ये यूट्यूब में वीडियो जाएगा। চলে এলাম আমাদের যাত্রাপথের পঞ্চম স্টেশন ধানবাদ। হলো ধানবাদ। এই ধানবাদের ব্যাপারে কিছু তথ্য জেনে রাখা উচিত। এটা কিন্তু হলো কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে সবথেকে বৃহত্তম কয়লার খনি পাওয়া যায়। আপনারা যদি কোল মাইনিং নিয়ে স্টাডি করতে চান তাহলে কিন্তু এই ধানবাদে এসে পড়াশোনা করতে হয়। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটালও এক রকমের। আর যদি আপনারা এখানে ঘুরতে চান তাহলে এখানে এসে ঘুরতেও পারেন। পাঞ্চের ড্যাম আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। ওখানে গ্রিনারিও আছে, শুধু এখানে শুধু কোল ফিল্ড বা কোল মাইন্স নেই, এখানে কিন্তু গ্রিনারিও আপনারা দেখতে পারবেন। তো অবাক করা বিষয়ের মধ্যে একটা হলো আমাদের এই টোটাল জার্নিটা হলো 1445 কিলোমিটারের। এখান আমাদের শিয়ালদা থেকে আনন্দ বিহার, কিন্তু তার মধ্যে 8টা স্টপেজ আছে। আমরা এখন এই ধানবাদ পৌঁছেছি। এই ধানবাদের স্টপেজ হলো 270 কিলোমিটার, কিন্তু আমরা অলরেডি 5টা স্টপেজ মানে 8টা স্টপেজ আছে টোটাল এই ট্রেনে। তার মধ্যে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু আমরা স্টপেজ অতিক্রম করে চলে এসেছি। আর বাদ বাকি 3টে স্টপেজ নিয়ে কিন্তু আমরা 1200 কিলোমিটার যাবো। তো বুঝতেই পারছেন এই প্রথম দিকে অনেকগুলো স্টপেজ, মানে বেশ কয়েকটা স্টপেজ, তারপরে কিন্তু একদম হড়হড়িয়ে গাড়ি বেরিয়ে যাবে একেবারে দিল্লির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে নিয়ে আসা আজকে লাঞ্চ কাম ডিনার এগুলো আলুর দম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। লাগানোর আগে ভুলে গেছিলাম ভিডিও করতে। এই রুটি মোটামুটি অনেক যথেষ্ট আছে। আজকে রাতের জন্য আমার ব্যবস্থা হয়ে গেল। এবার রাতে কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, ব্যাস। খারাপ হয়নি, এটাই বড় কথা। খুব ভালো। ট্রেনের খাওয়ার খুব একটা পোষায় না, কোয়ালিটিও পোষায় না, কোয়ান্টিটিও পোষায় না। ওতে বাড়ির থেকে ক্যারি করা সুবিধা। তাতে এরপরে তো বাইরেই খেতে হবে। পাহাড়ের সামনে দিকে একদম ফরেস্টনাথের পাহাড়, উপরে চূড়া দেখতে পাচ্ছেন নাকি বলতে পারবো না, ক্যামেরা আসছে নাকি। দেখা যাচ্ছে, দারুণ লাগছে। পেছনে স্কাইটাও কি নীল, একেবারে ফটোগ্রাফি করার জন্য একদম আইডিয়াল ওয়েদার। সারাক্ষণ পেলে আরো ভালো লাগবে। ট্রেন তো দুর্দান্ত ভাবে ছুটছে, দারুণ লাগছে না পাহাড়টাকে, ফরেস্টনাথের পাহাড়। ব্লগ করতে আসতে হবে নাকি কেমন আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে এখানে আসবো আমরা ব্লগ হলো ফরেস্টনাথের পাহাড়। চলে এলাম আমাদের যাত্রাপথের 6th স্টেশন গয়াতে। গয়াতে ট্রেন ঢোকানোর টাইম ছিল 8টা 10, কিন্তু অলরেডি 7টা 55 বাজে। আমাদের ট্রেন মোটামুটি 10 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে গয়া স্টেশনে। আর এই ট্রেনটা এখন বিফোর টাইম চলছে। গয়া তো আপনারা সবাই জানেন কিসের জন্য ফেমাস। এই ট্রেন করে গয়া আসলে খুব সুবিধা। আর আমি তো এই ট্রেনের মোটামুটি জার্নি খুব ভালো যাচ্ছে। কেন যে রিভিউ লোকে খারাপ দিয়েছে আমি এটাই আমার বোঝার মতন না। হলো গয়া স্টেশন দেখতে পাচ্ছেন। আপাতত আমাদের জার্নি খুব ভালোই কাটছে। গুড মর্নিং, এখন সকাল 6:30। ট্রেন মোটামুটি বেশ ভালোই চলছে। আমাদের 9টায় টাইম ঢোকানো, মনে হচ্ছে ট্রেন রিপোর্ট টাইম ঢুকিয়ে দেবে। ট্রেনটা বেশ ভালো লাগলো। রিভিউ যেগুলো ছিল বোঝা ফেক। একটা উইকলি স্পেশাল যদি আপনারা শিয়ালদার থেকে বা কলকাতার থেকে নিউ দিল্লি আসার প্ল্যান করছেন সকাল সকাল, এই ট্রেনটা আরামসে চলে আসতে পারেন। খুব ভালো টাইম, সার্ভিসও খুব ভালো। আর ওখানটা অ্যাটমসফিয়ারও খুব ফ্যামিলি, মানে অসুবিধা হওয়ার সময় যাবে।
সকালে উঠে দুর্দান্ত ভিউ দেখছি। যেরকম রিভিউ দেখেছিলাম তেমন রিভিউ একবারেই না। আমরা অলরেডি গাজিয়াবাদ ক্রস করে গেছি। এখন সময় কটা বাজে? এখন 8:17। মানে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 8:50, কিন্তু এখন 8:17 মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। বিফোর টাইম ঢুকছে। ট্রেনটা খুব দারুণ নিয়ে এসছে। অলরেডি আমরা এখন 30 কিলোমিটারের মধ্যে চলে এসেছি। আর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। এরপরে আমরা একটা প্ল্যান আছে, দিল্লি এখন সিটি ট্যুর করব, সেটা আপনাদের দেখাবো। কিন্তু এই ট্রেনটা আপনারা ট্রাভেল করতে পারেন সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। খুবই ভালো মানে কম্প্যারিজন টু রাজধানী যেহেতু আপনার 10:30টায় ঢোকাচ্ছে, ওতে কিন্তু 8:30টার মধ্যে আপনার যদি দিল্লিতে সকাল সকাল কোনো কাজ থাকে, অবভিয়াসলি এই ট্রেনটা আপনারা অপ্ট করতে পারেন। আর এই ট্রেনটা কিন্তু মাথায় রাখবেন উইকলি, নট মানে ডেইলি এটা ছাড়ে, শুধু মঙ্গলবার ছাড়ে। মঙ্গলবার আপনার শিয়ালদার থেকে 1:10-এ ছাড়ে, আর এখানে আপনার আনন্দ বিহারে 8:50-এ ঢুকে যাবে। এই হলো সবথেকে ভালো রিভিউ। আশা করি আমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। হয়ে গেল আমাদের আজকের এই জার্নি। কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। সম্পর্ক এক্সপ্রেসের রিভিউ আমার জন্য খুব ভালো লাগলো। আর এরকম আরও যদি ভিডিও দেখতে চান অবভিয়াসলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল লিওন নেক্সট ডে।